হঠাৎ বিএনপির এই মাঠে নামাকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ। যদিও বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়ার মুক্ত জীবনে ফেরার বিষয়টির চূড়ান্ত সমাধান দেখতে চান তারা। আর যথারীতি সহিংসতা হলে আগের মতোই দমনের হুঁশিয়ারি ক্ষমতাসীনদের। আরিফিন শাকিলের রিপোর্ট। রক্তাক্ত এই চিত্র নাটোরের। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বিএনপির সমাবেশে হামলা করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচনের 6 মাসের মাথায় দলটির দণ্ডপ্রাপ্ত শীর্ষ নেতার মুক্তির একমাত্র দাবিতে মাঠে নেমেছে বিএনপি। দলটির নেতারা বলছেন মহানগর থেকে ইউনিয়ন পর্যন্ত আন্দোলনের ঢেউ তুলতে চান তারা। মুক্ত হওয়ার আন্দোলনে আরেকটা দিন অপেক্ষা করতে চায় না। সুতরাং আমরা জনগণকে সাথে নিয়ে সেই আন্দোলনে নামবো। তবে কেন এই আন্দোলন, এর একটা ব্যাখ্যা দিতে চেষ্টা করলেন দলটির শীর্ষ নেতাদের কেউ কেউ। অনেক দূর গড়িয়েছে বিষয়টা, এটাকে তো আর গড়ানোর সুযোগ নাই। এটার একটা সমাপ্তির প্রয়োজন। দেশে ওনার মুক্তির স্বার্থে তো বটেই, এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এটার একটা সমাপ্তি দেখতে হবে। মাস লেভেলে আমরা ট্রাই করছি তাদের ভাবনাটাকে রিয়েলাইজ করা, অ্যাসার্ট করা। কর্মসূচি আমার কী হবে, কোনো রাজনৈতিক দলই আগাম প্রকাশ করে না, এটা তার একটা কৌশল। সরকার যা করে তাকে আগাম প্রকাশ করে। বিএনপির কর্মসূচি ঘিরে কিছুটা সতর্ক প্রতিক্রিয়া ক্ষমতাসীনদের। দলটির এই নেতা বলছেন ব্যর্থতার দায়ে উল্টো রাজনীতি থেকেই বিএনপির শীর্ষ নেতাদের অবসরে যাওয়া উচিত। আন্দোলনের কথা শুনলে আমরা আতঙ্কিত হই, কারণ ওদের খাসরত ভালো না। ওরা যখনই আন্দোলনের নামে তখনই পুলিশ মারে। বিএনপি এখন আন্দোলনের কথা বলছে, সব কিছুতে ব্যর্থ হয়ে। দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে যে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অনেকে ভাবছেন রাজনীতির মাঠে আবারও সক্রিয় হলে সাফল্য পেতে পারে বিএনপি, যদিও এর সাথে একমত নন বিশ্লেষকরা। সহিংস কর্মসূচি মানুষ পছন্দ করবে না, এমন একটা জায়গায় আসতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। বিএনপির পুরো সংগঠনকে সেন্ট্রাল লেভেল থেকে তৃণমূল পর্যন্ত সাজানো উচিত নতুনভাবে। বিভিন্ন কমিটিগুলো কার্যকর আছে কিনা, গতিশীলতা আছে কিনা, প্লাস লিডারশিপে কিছু চেঞ্জ আনা দরকার খুব। শুরুতেই একাই মাঠে নামলেও খালেদা জিয়ার ইস্যুকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও মাঠে নামাতে চায় বিএনপি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।